আসসালামু আলাইকুম। গতকালকে যে একটা ভিডিও দেখলাম, এই যে বাসটা যে পড়ে গেল, ভাবতে পারেন যে বলতে পারেন যে অ্যাক্সিডেন্ট হয়েছে তো সব জায়গায় হয়। আসলে কি তাই? হ্যাঁ, যারা বিদেশে থাকে তারা কেন সরকারের বিরুদ্ধে কথা বলে? তারা কেন বাংলাদেশ নিয়ে এত চিন্তা করে? তো বিদেশে গেছে কেন? আমরা বিদেশে যে যারা বিদেশে আসি, আমরা যারা বিদেশে থাকি তারা এই যে 2 বছর, 2.5 বছর, 3 বছর হয়ে গেছে, নাগরিকদের যে সুবিধা পাই এগুলো দেখি আর বাংলাদেশের সাথে কম্পেয়ার করি। তখন বাংলাদেশের মানুষ যারা সচেতন, দেশটাকে ভালোবাসে, কিছু আছে যে যা গেছি আইসি আর বিদেশ থেকে যাবো, বাংলাদেশ নেই, ভাবার দরকার নেই, বা এক একজনের একটা চিন্তা ভাবনা। তো মেন কথা যেটা হচ্ছে যে এই যে দেখেন, কানের দুল টান দিয়ে নিয়ে রিক্সার থেকে পড়ে মানুষ মরে যায়। তারপরে বাসের এই যে ব্রেক ফেল হয়ে মানুষ মারা গেছে। এখন বলতে পারেন অ্যাক্সিডেন্ট তো হইতে পারে, ব্রেক ফেল তো বিদেশে হইতে পারে না। কেন পারে না বলবো? হয় না এরকম। 1 কোটিতে একটা হয়, বাংলাদেশে 100-তে একটা হয়। কারণ কি, বাংলাদেশে ধরেন এই যে বিদেশে জাপানে আপনার ওই নতুন গাড়ি কিনবেন না, প্রতি 2 বছর পর পর আপনার চেক করায়। আর বলতে পারেন বাংলাদেশেও করে, বাংলাদেশে করে তো। বাংলাদেশে টাকা দিয়ে সব কিছু করা যায়। বাংলাদেশে বসুন্ধরা ওই যে মুনিয়া শেষ করে দিছে, সবাই জানে, কিছু করতে পারে না। এরকম করে বাংলাদেশে সব কিছুতে, সব সেক্টরে চেতনা যারা আছে, টাকা যারা আছে, সেখানে সে ছাড় পেয়ে যায়। হুম। তো এই বাসটা যদি ঠিকমতো টেক কেয়ার করা হইতো, মানে ওই যে ওর যদি মেশিনারিজ ঠিকমতো দেখা হইতো, বা ড্রাইভার কি, ওই যে কন্ট্রাক্টর যে মানে হেল্পার যে সে থেকে আপনার ওই যে লাইসেন্স পাইছে কিনা, ঠিকমতো টেস্ট দিছে কিনা, এগুলো যদি নিয়ম সেগুলো ঠিকমতো থাকতো না বাংলাদেশে, তাহলে আজকে 2 নম্বরই বা এরকম অ্যাক্সিডেন্ট হইতো না। রাস্তা যায় সেই অনুপাতে স্পিড, বলে কি যে বাস অ্যাক্সিডেন্টের যা হয়েছে এটা পুঙ্খানুপুঙ্খ মানে কি যেন বিচার যেন করা হয়। বিচার করবা? তুমি যদি বাসের মধ্যে থাকতা, এই যে ডুইবে মরা, আল্লাহ মারছে, আল্লাহ হায়াতে মালিক, আল্লাহ সব কিছু মালিক, বুঝলাম না। হ্যাঁ, মানুষ কি ধরে ওষুধ খায় না? মানুষ কি চিকিৎসা দেয় না? আল্লাহ কি বলছে তুমি বসে থাকো, তোমার ভাত খাওয়াই দিব? কেন বাংলাদেশে যেগুলো অবস্থাপনা, দেশের সাধারণ জনগণ যতটুক নর্মালি মরার কথা, মানে অ্যাক্সিডেন্ট করা বিভিন্নভাবে, এর থেকে বেশি মরতেছে বাংলাদেশে কেন? আমাদের মধ্যে চেতনা আছে, আমরা না মেইন স্ট্রিম। নিজে ওইভাবে যদি ডুবে মরতেন কীরকম কষ্টটা লাগতো বুঝতেন না? বাচ্চাদেরকেও দেখতেন, বাচ্চাদের অবস্থা কী হইতো, মানে বাচ্চারা মারা গেছে। এই যে মর্মান্তিক যে ঘটনা, এগুলো দেখে কান্না আসে, বুকটা ফাইরে যায়, বলতে পারেন যে ভাব দাঁড়াইতেছে। মানে আপনারা নিজের জায়গাটা অবস্থান করে দেখেন। আমরা উন্নত বিশ্বে থাকি, এখানে মানুষকে মানুষ বলে গণ্য করা হয়। এখানে কিন্তু কোনো ধর্ম নাই। ধর্ম যাদের নাই তারা খুব সুন্দরভাবে দেশ চালায়। একজন বিদেশিকেও 99% মানুষ মানে সম্মান করে, শ্রদ্ধা করে। আর আমাদের দেশে লাথি গুতা, নাগরিক মনে করে না। এই গেল, শেষ হয়ে গেল, তো কী হয়েছে, আমি তো বাইসে এসে, আমি তো টাকা আলা। এই জন্য বিদেশিরা বিদেশে যায় কথাবার্তা বলে, সরকার বলেন বা যেই বলেন, চেতনাবাস, মিথ্যাবাদী, সন্ত্রাস, চাঁদাবাস, এগুলোর বিরুদ্ধে কথা বলে। কারণ এগুলো সব দেশে দেখি না। মানুষের একটা কথা আছে না, অভ্যাসের দাস। তা আমরা বিদেশে এসে অভ্যস্ত হয়ে যাই। হ্যাঁ, আমরাও বাংলাদেশে অনিয়ম মানে করছি, অনেক কিছু করছি, মানে আপনারা যা করেন বাংলাদেশে যা করা হয় তাই করছি। কেউ শিখায় নাই, বলে নাই, মানতে হবে, করি না। এখন তো বাংলাদেশে এই যে বিদেশে তো যে দেশে ময়লা ফেলি না, থুতুও ফেলি না, ম্যাক্সিমাম না, কিছু তো থাকবে আপনাদের মতন চেতনাধারী যারা বিদেশে এসেও চরিত্র চেঞ্জ হয় না, এগুলো কিছু থাকবে। কিন্তু এই যে বাংলাদেশে যে সন্ত্রাসরা, চাঁদাবাজরা এইভাবে টাকা নিচ্ছে, মানুষের ঘরবাড়ি ভাঙতেছে, তারপরে কানের দুল টান দিয়ে ছিনতাইকারী, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন না? এদেরকে মানে কোনো জেলখানায় ভৈরার মানে সুব্যবস্থা কইরা বাংলাদেশটাকে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত করা যায় না? এগুলো স্বপ্ন দেখে বিদেশে যারা থাকে ম্যাক্সিমাম, না? আর কিছু তো বলছি আগে যে আপনাদের মতো চেতনাধারী আসছে বিদেশে, বাংলাদেশে যা হইলো হোক গা, আমরা কিছু ই করবো না। আর একটা জিনিস বলি আপনাদেরকে, বিদেশ থেকে যারা দেশে বেড়াইতে যায় দেখবেন তারা অ্যাক্সিডেন্ট করে মারা যায় বেশি। কারণ কি বলেন তো? কারণ হচ্ছে ওরা হলো নিয়ম মানে একটা শৃঙ্খলার মধ্যে চলে আসে। তো তো অন্যরা তো নিয়ম জানে না, তো ওই নিয়মের কারণে আপনার এই অ্যাক্সিডেন্টগুলো হয়। বুঝতে পারছি, যে কোনো জায়গায় রাস্তা পরস্পর দুইশো চেক করে তারপরে যাবে বা করবে, ওটা মানে সোজা কথা, নিয়মের একটা হলো নিয়মের মানুষ, আর একটা অনিয়মের দেশ। এই জন্য বাংলাদেশের আমাদের অ্যাক্সিডেন্ট, যারা বিদেশ থেকে দেশে তারা বেশি মারা যায় অ্যাক্সিডেন্ট করে, আমি দেখছি। কারণ পাগলের দেশে
তো আর ভালো মানুষ থাকতে পারে না। পাগল দেশ কেন বললাম? কারণ আমাদের চরিত্র ভালো না, আমরা ভালো হওয়ার আমাদের যোগ্যতা নাই, আমরা নিজেরা খারাপ, কিন্তু অন্যের মুখ খারাপ করে বললাম না, অন্যের পিছনে দেখি পচা দেখি। এই বাংলাদেশে আমরা সাধারণ নাগরিক হিসেবে বাংলাদেশের প্রতি কোনো চাওয়া পাওয়া না। জন্মগ্রহণ করছে বাংলাদেশে, বিদেশ থেকে দেশে যেয়ে বসবাস করার ইচ্ছা নাই এই পর্যন্ত। বিদেশে থাকার ইচ্ছা, যদি থাকতে পারি আর কি। বাংলাদেশে কেমন থাকতে চাইছি না, বাংলাদেশটাকে ভালোবাসি, আমার জন্মভূমি। কিন্তু সমস্যা হলো কি? সমস্যা হচ্ছে আমাদের চেতনা আছে, আমাদের মেইন স্ট্রিম আছে। দুর্নীতিতে 99.9% সব সেক্টরে দুর্নীতি। দুর্নীতি বলতে সব সেক্টরে দুর্নীতি। নিজে টাকা পাচার করে বিদেশে পাচার করব, ধান্দাবাজি করব, চিটাইবাটপু করব। আমরা আবার বড় বড় কথা বলবো মাইকের সামনে, যে আসলে আমরা চোর, বাটপার, চান্দাবাজ, স্যাঁচরা। অন্যের পাশায় দেখি, নিজের পাশায় আরো বেশি লাগে রয়েছে। এই যে এইসব অ্যাক্সিডেন্ট দেখলে ভালো লাগে না বাংলাদেশে। আপনি ভালো আছেন, আমি ভালো আছি, কিন্তু যখন আপনি ওই সেম সমস্যায় পড়বেন, তখন আবার সরকারে ভালো লাগবে না বা অন্যদের ভালো লাগবে না। নিজে যতদিন সমস্যা না পড়ি ততদিন কোনো সমস্যা নেই। এই জুলাই আন্দোলনে 1400 মানুষ জীবন দিচ্ছে না, আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী, জাতিসংঘ রিপোর্ট অনুযায়ী। ও বুঝছে ওর মৃত্যুটা কেমন হয়েছে, আর ওদের ফ্যামিলিরা বুঝছে। আবার অনেক ফ্যামিলি চান্দা এইটা নিয়ে আবার ব্যবসাও করতেছে, আবার অনেকে পাওয়ার হয়ে সেটা নিয়ে আবার ব্যবসা করতেছে। আমি জুলাই যোদ্ধা। আসলে আমাদের চরিত্র ভালো না, আমাদের চরিত্র ভালো না, কারণ আমরা দেশটাকে ব্যবহার করে সেন্টিমেন্টকে ব্যবহার করে ক্ষমতায় থাকতে চাই, সব কিছু আদায় করতে চাই, লোভী আমরা। আমাদের রক্তে সমস্যা, আমাদের বাংলাদেশিদের রক্তে সমস্যা। শুধু বাংলাদেশ না, এই যে আশপাশে যে দেশগুলো আছে, ওই 3-4টা দেশ, এরা জন্মের খারাপ। আফ্রিকা ওই যে পিছু আছে না, একেবারে গরিব দেশ, ওরা যে পশু খায় থাকে, শামুক খায় থাকে, ওরা তো ওদের থেকে আমরা খারাপ, নিকৃষ্ট আমরা নিকৃষ্ট। আমরা বড় বড় চাওয়াবাজি করি, চেতনার কথা বলি। আর নাহলে এই যে কি জানি আছে, যে কি জানি বিচারপতি ছিল না, ও কেমনে ছাড়া পায়, যে জিয়াউর রহমানরে নিয়ে বাজে বাজে কথা বলছে, বিশ্রী ভাষায় কথা বলছে, তারে ছাড়িয়ে দিছে আমাদের সরকার। কারণ কি? কারণ আপাকে ভয় পায়, কারণ ক্ষমতায় থাকতে তো পাওয়ার লাগে, সে পাওয়ার নাই তাদের প্রত্যেকটা বার দেখবেন পতনগুলো হয়েছে খুব খারাপভাবে। তারা সরকারের ঠাইকেও থাকতে পারে নাই, চাই দিতে হয়েছে, বাধ্য হয়েছে। আপা কিন্তু 15 বছর কন্টিনিউ করছে। আপার মতন কথা হলে শয়তান হলে শয়তানের মতন হবা, আর নাহলে ভালো হলে ভালো হবা। দুটো মাঝখানে থাকলে অবস্থা খারাপ। এদের দ্বারা আরো বেশি ক্ষতি হয়, কারণ এদের না খারাপ না ভালো ভয়ে, এই যে মনিরে যে কি মানিক, বিচারপতি মানিক, তারপর আরো কয়েকজন আছে, ইনু, এদেরকে ছাই দিছে না ভয়তে। এই সরকার ভয়তে ছাই দিছে, এরা ভয় পায়। কারণ আমার যদি কি করে না ফেলে, আমার বাপের মতন যদি অবস্থা হয়, আমার মার মতন যদি অবস্থা করে ফেলে, কথা আছে না, মৌনের পেটে কমিন হয়, কমিনের পেটে মমিন হয়। দুইজন ছিল, বলতে সবার থাকে, ওনাদেরও ছিল, কিন্তু তারা দেশের পক্ষে ছিল, কড়া কথা বলতো, খারাপ লাগতো কথাগুলো, কিন্তু সেই জায়গায় যাইতে পারবেন না, কারণ ভয় পান, আপনি ভয় পান। আপনার ভালো থাকবেন। তিতা কথা ভাল লাগে না। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।